অনেক দিন ধরেই একটা ভিডিও বানাবো, এই পলিটিক্স নিয়েই একটা ভিডিও বানিয়ে আমি থাকতে পারলাম না। ভেবেছি অনেক দিন ধরেই বানাবো। লাস্ট আমি দেখলাম যে না, অন্তত একটা ভিডিও আমার বানানো উচিত। অন্তত কিছু কথা মানুষের কাছে যদি আমি পৌঁছাতে পারি, অন্তত 10 জনের কাছেও যদি আমি পৌঁছাতে পারি, সেই 10টা মানুষের মেবি আমি মাইন্ড চেঞ্জ করতে পারবো। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি আমাদের এই বিধানসভা ভোটে প্রচুর ডিবেট হচ্ছে কি মমতা জিতবে, মোদি জিতবে, মমতা জিতবে না মোদি জিতবে। প্রথমত তো আমি এই জিনিসটা আমি এটাই বুঝতে পারছি না, জেতাজেতির কী আছে এখানে। দুজনেই ক্ষমতায় আছে, দুজনেই সর্বোচ্চ ক্ষমতায় আছে। মোদিও সর্বোচ্চ ক্ষমতায় আছে, মমতাও সর্বোচ্চ ক্ষমতায় আছে। মোদিকে তো আমি সবার আগে এটা বলতে চাই, আপনি যখন সর্বোচ্চ পদে বসে আছেন, আপনার রাজ্যে আপনার পার্টির সিএম থাকলো কি থাকলো না, সেইটার উপরে ভিত্তি করে আপনি সেই রাজ্যের উন্নতি করবেন। তার মানে আপনার চিন্তাভাবনায় অনেক ভুল আছে এবং আপনার চিন্তাভাবনায় অনেক খোট আছে, যেটাকে বলা যায়। আপনি অনেক মিথ্যে কথা এখনও বলে যাচ্ছেন, কারণ আপনার কাছে টিএমসির নেত্রীও কিন্তু, আপনি কিন্তু তারও প্রধানমন্ত্রী। এবং এটাই তো সৌন্দর্য ইন্ডিয়ার, যে এক একটা রাজ্যে এক একটা সিএম, আলাদা আলাদা পার্টির সিএম, অথচ প্রধানমন্ত্রী একটা অন্য পার্টির, এবং সে নিজের পার্টি নয়, সে সমস্ত পার্টির লোকদেরকে নিয়ে চলছে। এটাই তো প্রধানমন্ত্রীর কাজ হওয়া উচিত। আর যদি এপিজে আব্দুল কালাম বা অটল বিহারী বাজপেয়ীকেও যদি আপনি কখনো লোকসভায় বসে থাকতে দেখেন, তখন দেখতে পেতেন যে উনি অন্যান্য পার্টির সমস্ত কথা মন দিয়ে শুনছেন এবং কিছু কিছু ক্ষেত্রে উনি হাসছেন, কিছু কিছু ক্ষেত্রে উনি প্রোটেস্ট করছেন। মানে উনি সমস্ত পার্টিকে নিয়ে চলতেন। কিন্তু আপনি এটা কী চাইছেন? আপনি চাইছেন আপনি একাই থাকবেন, আপনি একাই আপনার পার্টিই থাকবে। আর আপনি যে এই 10 দিন 15 দিন 1 মাস ধরে আপনার পার্টির সমস্ত লোক দেশের কাজ ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে পড়ে রয়েছে, আপনার কাছে কি পশ্চিমবঙ্গটাই টার্গেট? কী টার্গেট? টাকা কামানো? সমস্ত রাজ্যগুলোকে আপনি নিয়ে সমস্ত রাজ্যের ট্যাক্সের টাকা এক জায়গায় করে সেই টাকার ভাগ বেশি হবে এবং আপনার পার্টির ফান্ড বড় হবে, এটাই আপনার টার্গেট? আপনার যদি রাজ্যের যদি আপনাকে উন্নতি করতেই হয়, সেটা আপনি প্রধানমন্ত্রীর পদে থেকেও করতে পারেন এবং অতি সহজে করতে পারেন।